ডাকাতি করে চুরি করে তো দান করা যায় না, সুদি কারবার করে তো দান করা যায় না, সুদের টাকা দিয়ে, লভ্যাংশের টাকা দিয়ে তো ব্যবসা বাণিজ্য, বাজারঘাট, মাছ গোশত তরি তরকারি কিনা যায় না। এটা হারাম, জায়েজ নয় আপনার জন্য। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায় ধৈর্য এবং নামাজের মাধ্যমেই সাহায্য পাওয়া যায়। কিন্তু আমরা আজকের সমাজ অত্যন্ত বেদনাদায়ক সমাজে পরিণত হয়ে গিয়েছে। চতুর্দিকে শুধু চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুনোখুনি, লুটতরাজ, দাঙ্গা হাঙ্গামা, বিশৃঙ্খলা চলছে। প্রিয় ভাই, আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে কোরআনে কারিমের মাঝে আল্লাহ তাআলা যা বলেছেন এটা আমরা মেনে নিব ইনশাআল্লাহ। তাহলে দেখব যে আমরা আমাদের অভাব অনটনের যে অবজেকশনগুলো না পাওয়ার একটা অভিযোগ, আমাদের অশান্তির একটা অভিযোগ, এগুলো ইনশাআল্লাহ সব দূরীভূত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে আল্লাহ তাআলার কাছে সাহায্য আমরা যদি চাই তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের সাহায্য কামনা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ হালাল রুজি রোজগারের পিছনে না ছুটে হারাম রুজি রোজগারের পিছনে তারা ছুটে চলছে। রাত দিন 24 ঘন্টা তারা পরিশ্রম করছে হারাম রুজির পিছনে। কিন্তু আপনাকে তো উচিত ছিল হালাল রুজির পিছনে আপনাকে অনুসন্ধান করা, হালাল রুজিকে খুঁজে খুঁজে বের করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষরা হালাল রুজিটাকে ছেড়ে দিয়ে হারাম রুজির পিছনে ছুটে গেছে। হারামের মাঝে তারা আনন্দ খুঁজতেছে, হারামের মাঝে তারা সুখ খুঁজতেছে। কিন্তু হারাম জিনিস তো আপনাকে সুখ দিবে না, এটা আপনাকে অশান্তি বৃদ্ধি করবে। আমাদের চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষগুলো কেমন বেপরোয়া হয়ে গিয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, লুটতরাজ, খুনোখুনি, দাঙ্গা হাঙ্গামা, বিশৃঙ্খলা, ছোটো থেকে ছোটো বিষয়কে নিয়ে মারামারি, ঝগড়া, ফ্যাসাদ পর্যন্ত করতেছে। আপনাকে আল্লাহ তাআলা বলেছেন সবর করার জন্য, কিন্তু আপনি কেন সবর বাদ দিয়ে শয়তানের পদাঙ্ক আপনি অনুসরণ করছেন? শয়তান আপনাকে অস্থিরতা শিখা, শয়তান আপনাকে হতাশা শিখা, শয়তান আপনাকে অনেক চাকচিক্যময় জিনিস আপনাকে দেখাতে চা, শয়তান আপনাকে ডুপ্লিকেট ভাবে ধনী হতে বলে, শয়তান আপনার মাঝে শয়তানের চিন্তা ভাবনাগুলো উদয় করে দেয়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিলেন যে তোমরা সবর করো। আপনি যখনই সবর করবেন ইনশাআল্লাহ শয়তান আপনার কাছে দীর্ঘ সময় থাকবে না। শয়তান আপনার পিছনে দীর্ঘ সময় মেহনত করবে না, সে অল্প সময় মেহনতে আপনাকে কাবু করতে চাইবে। আপনি অল্প সময়টাকে ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ, দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে একটা সফলতার পথ খুঁজে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আপনি চুরি কেন করবেন? চুরি না করে মাটি কাটেন, আপনি চুরি না করে আপনি রিক্সা চালান, আপনি চুরি না করে সবজি বিক্রি করেন, আপনি চুরি না করে চা বিক্রি করেন। কিন্তু এটা আমরা করতে চাই না, চুরিটাকে সম্মানী পেশা মনে করতেছি। একদিন চুরি করব, 10 দিন বসে বসে খাবো। প্রিয় ভাই, এটা তো হারাম, জঘন্যতম অন্যায় আপনি করলেন। এই চুরির পয়সা দিয়ে যে শরীরটা গঠিত হচ্ছে এটা তো জান্নাতে যাবে না। প্রিয় ভাই, আপনি কেন বুঝেন না যে এই চুরির টাকাটা দিয়ে পরিবার পরিজনের জন্য বাজারঘাট করা আপনার জন্য জায়েজ নয়, এটা আপনার জন্য হারাম। আপনি কেন বুঝেন না প্রিয় ভাই? ডাকাতি করে পয়সা দিয়ে বাজারঘাট করে খাওয়াটা আপনার জন্য হালাল নয়, এটা আপনার জন্য হারাম, জঘন্যতম অপরাধ, অন্যায় আপনি করলেন। প্রিয় ভাই, ডাকাতি করে চুরি করে তো দান করা যায় না, সুদি কারবার করে তো দান করা যায় না, সুদের টাকা দিয়ে, লভ্যাংশের টাকা দিয়ে তো ব্যবসা বাণিজ্য, বাজারঘাট, মাছ গোশত তরি তরকারি কিনা যায় না। এটা হারাম, জায়েজ নয় আপনার জন্য। তাহলে কেন সুদ খাবো বলেন? ঘুষের টাকা দিয়ে পাঞ্জাবি কিনা যায় না, ঘুষের টাকা দিয়ে মাছ গোশত বাজারঘাট করা যায় না, এটা আপনার জন্য হারাম। কিন্তু কেন এটা করছি আমরা বলেন প্রিয় ভাই?
আমরা সিরিয়াল কিলার হয়ে যাচ্ছি, ভাড়াটে খুনি হয়ে যাচ্ছি। 10-20 হাজার 50 হাজার টাকার জন্য একটা মানুষের জীবনকে হরণ করতেছি আমরা। এটা কি সম্ভব প্রিয় ভাই? একটা মানুষ অটো চালক, তাকে নেশাগ্রস্ত করে তার অটোটা আমি ছিনিয়ে নিয়ে চলে আসলাম, ছিনতাই করলাম। এটা কি যাই বলেন? একটা হুন্ডা আমি ছিনতাই করে নিয়ে আসলাম, একটা সিএনজি নিয়ে এসে পড়লাম। প্রিয় ভাই, মানুষগুলোর অভিশাপ আপনার জীবনে কালসাপ হয়ে দাঁড়াবে। কেন এই কাজগুলো আমরা করছি প্রিয় ভাই? আমরা কি আল্লাহ তাআলার কাছে যাব না? তুচ্ছ বিষয় নিয়ে কেন মারামারি, কেন হানাহানি, কেন রক্তপাত ঘটাবো, কেন লুটতরাজ করবো বলেন? মাফ করা কি যায় না প্রিয় ভাই? আল্লাহ তাআলা কি আপনাকে মাফ করছেন না? কত জঘন্যতম অন্যায় আমরা করতেছি। আল্লাহ তাআলা সব জেনে বুঝে আমাদেরকে মাফ করে দিচ্ছেন, আমাদেরকে পাকড়াও করছেন না প্রিয় ভাই। আর কতকাল এভাবে চলবে? কতদিন থেকে এই পেশায় আমি নিয়োজিত বলেন? আর কতদিন পর্যন্ত আমি এই হারাম পেশাটাতে থাকতে চাই বলেন? চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুনোখুনি, লুটতরাজ, দাঙ্গা হাঙ্গামা, বিশৃঙ্খলা, সন্তানকে এতিম করা, স্ত্রীকে বিধবা করা, মা বাবাকে সন্তান হারা করা। আর কতদিন এই অন্যায়গুলো আমরা করতে থাকবো বলেন? আরেকজনের জায়গা জমি দখল করা, এটা কি সম্ভব মুসলমানের দ্বারা? কিন্তু প্রিয় ভাই, মুসলমান এগুলো কেন করছি আমরা বলেন? আপনি কি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন না? আল্লাহ তাআলার কাছে যেতে হবে না? এজন্য প্রিয় ভাই, আমরা এখান থেকে বেরিয়ে আসব। আমরা স্যাক্রিফাইস করার চেষ্টা করব। ভোগে সুখ নয়, ত্যাগেই সুখ। আমরা ত্যাগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনকে উদার করে দিব যে আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। সত্যি আল্লাহ তাআলা যথেষ্ট। অন্যায়ের মাঝে শান্তি নেই প্রিয় ভাই। কেন আমাকে চুরি করতে হবে? কেন ডাকাতি করতে হবে? কেন ছিনতাই করতে হবে আমাকে? আমাকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ মখলুক আমি। আমার জন্য শ্রেষ্ঠ খাবার আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। কত সুন্দর আম, কত সুন্দর জাম, কত সুন্দর কলা, কত সুন্দর লিচু, কত সুন্দর পেঁপে, আল্লাহ তাআলা কি না দিলেন? এই জন্য কোনোভাবেই চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, লুটতরাজ, দাঙ্গা হাঙ্গামা, খুনোখুনি, মারামারি, রক্তপাত ঘটানো, বেইনসাফি, ইনশাআল্লাহ এগুলো থেকে আমরা বিরত থাকার অত্যন্ত চেষ্টা করবো ইনশাআল্লাহ।